দেখো ব্রিজের কাজ করা গাড়ি, কত বড় গাড়ি। দেখো এই যে ব্রিজে যেগুলো এই যে পার্টস গুলা যে আছে, সেকেন্ড সেগমেন্টের যেগুলো পার্টস গুলা আনা হইতেছে, এই গাড়িটা দিয়ে কিন্তু আনা হয়। দেখো এই পার্টস গুলো কিন্তু অন্য জায়গায় বানানো হয়, বানানোর পর কিন্তু এই গাড়িটা দিয়ে আনা হয়। দেখো গাইস এই গাড়িটা দেখো কতগুলা জায়গা, তোমরা গুনে অনুভব করো তো তোমরা কমেন্টে জানাবো কতগুলো জায়গা হতে পারে। দেখো ব্রিজের সেকেন্ড সেগমেন্টের কাজ দেখো কত সুন্দরভাবে তারা ফিটিং করে আছে। দেখো এই যে লোহার যেটা জাং দেখতে পাচ্ছ, ওই লোহার জাঙ্গার মধ্যে কিন্তু একটা লোক আছে, দেখো লেবার আছে, সে কিন্তু কাজ করছে। দেখো কত ডেঞ্জার ভাবে সে কাজ করে আছে। দেখো এই জায়গায় কিন্তু একটা ক্রেন গাড়িও খাড়া আছে, দেখো কত সুন্দরভাবে সে কাজ করে আছে। এটা হলো এল&টি কোম্পানি, কিন্তু এটা করে আছে আমার ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবড়ী জেলাতে নির্মাণ কাজ চলে আছে। ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ 19 কিলোমিটার দৈর্ঘ্য। দেখো এই যে এটা হলো 64 নম্বর পোস্টে। দেখো এই যে এটা কিন্তু সেকেন্ড সেগমেন্টের পার্টস কিন্তু এই জায়গায় ফিটিং করবে। দেখো এই যে ক্রেন গাড়ি এই জায়গায় কিন্তু রাখছে, আর যে গাড়িটাতে আনছে সেই গাড়িটার কিন্তু আছে। আর এই যে দেখো এই যে ব্রিজের কাজ কত সুন্দরভাবে করে আছে, পার্টসগুলো যে লাগাই আছে, দেখো জয়েন আছে, এগুলো কিন্তু একটা আঠা আছে বা সিমেন্ট আছে, সেগুলো কিন্তু অনেক সুন্দরভাবে তারা ফিটিং করে আছে। এরকমভাবে ব্রিজ কিন্তু একটা বিহারে নির্মাণ করে আছে, সেগুলো কিন্তু পার্টস কিন্তু কয়েকবার কিন্তু ক্ষয়া পড়ে গেছে। আর এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজে নির্মাণ করা আছে, ওইরকমভাবে কোনো এখনো দুর্ঘটনা হয় নাই। দেখো এই যে এই জায়গাতে কিন্তু কয়েকটি পোস্টে কিন্তু একসাথে এই যে সেকেন্ড সেগমেন্টের কাজগুলো করে আছে। আর দেখো এই গাড়িটা দেখো কত বড় গাড়ি, এই গাড়িটাতে কিন্তু 4টা লাইন আছে, 160টা চাকা আছে। দেখো এই যে এই ব্রিজটা যে নির্মাণ করা হয়েছে পুরোটা ব্রহ্মপুত্র নদীর উপরে নির্মাণ করা হতেছে কিন্তু। আর এই ব্রিজটা কাজ স্টার্ট হয়েছিল 2021 সালে থেকে, কিন্তু এই ব্রিজের কাজ স্টার্ট হয়েছে 2021 সালে থেকে নিয়ে প্রায় কিন্তু 42% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর 2028 সালে কিন্তু এই ব্রিজ কিন্তু কমপ্লিট করে দেবে এল&টি কোম্পানি। আর দেখো এই ব্রিজটা কমপ্লিট হলে কিন্তু মানুষের কিন্তু যারা ফুলবাড়ি মানকারচর ফকিরগঞ্জের মানুষ যারা আছে তাদের কিন্তু অনেক সুবিধা হবে তারা যাতায়াত করতে, কারণ বর্তমান কিন্তু লঞ্চ বা জাহাজ দিয়ে কিন্তু যাতায়াত করতে হয়, কিন্তু অনেক অসুবিধা হয়ে যায়, দিন যা দিন আসতে পারে না, কিন্তু পুরো অসুবিধা হয়ে যায়। আর দেখো আর মাঝে মাঝে কিন্তু দুর্ঘটনা হয়ে থাকে, নৌকা দুর্ঘটনা, জাহাজ বা লঞ্চগুলো কিন্তু দুর্ঘটনা হয়ে থাকে, কিন্তু এই ব্রিজটা কিন্তু কমপ্লিট হলে তখন কিন্তু এই দুর্ঘটনাগুলো কিন্তু হবে না। আর এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে যাচ্ছি, যারা এই ফুলবাড়ি ব্রিজে যারা বাইক নিয়ে যারা ঘুরতে আসে অবশ্যই তারা কিন্তু সাবধানে চালাবেন। এই ব্রিজে কিন্তু অ্যাক্সিডেন্ট হলে কিন্তু কোনো ধরনের কিন্তু ক্ষতিপূরণ দেবে না এই এল&টি কোম্পানি। আর এই ব্রিজের যেগুলো গাড়ি আছে বহুত ভারী ভারী গাড়ি, আর অনেক স্পিডে কিন্তু গাড়িগুলো চলে, ডাম্পারগুলো কিন্তু এই জায়গায় কিন্তু মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। সেই জন্য বলছি তোমরা যারা আসো এই জায়গাতে তারা সবাই সাবধানে আসবা, যদি একবার হয়ে যায় অ্যাক্সিডেন্ট একবারে। আর এই ব্রিজে কিন্তু বহু দূর দূর থেকে মানুষ আসে ব্রিজের কাজ দেখতে, যেহেতু এই রাস্তা দিয়ে কিন্তু ডাইরেক্টলি আসা যায়। আর দেখো যে পার্টসগুলো দেখে কীরকমভাবে তারা ক্রেন গাড়িগুলো নামায় আছে।